একটা বড় সাইজের আলু 4 পিস করে আমি কুকারে সিদ্ধ করে নিচ্ছি। আলুটাকে কুকারে 2টা সিটি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এখানে একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি আর বড় বড় 2টা পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি। আর যে জিনিসটা আমি এখানে নিয়েছি এটা হচ্ছে রাতের বেঁচে যাওয়া বাসি রুটি। যখন রাতে রুটি খাওয়ার পর রুটি বেঁচে যায় তখন বাসি রুটিটা কখনো ফেলে দিবেন না। বাসি রুটি ফেলে না দিয়ে দারুণ টেস্টি কাবাব বানিয়ে নিচ্ছি। রুটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এভাবে মিহি করে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটাকেও স্ম্যাশ করে নিচ্ছি। এটা কাবাবও বলতে পারেন, কাটলেটও বলতে পারেন। বাসি রুটি দিয়ে বানাচ্ছি। আলুটাকে স্ম্যাশ করে নিলাম। এবার এখানে যে রুটি আমি মিক্সার গ্রাইন্ডারে মিহি করে রেখেছিলাম এই রুটির মধ্যে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা একটু বেশি দিবেন। ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। এখানে ইচ্ছে করলে আপনারা গাজর, ফুলকপি এগুলোও এর সাথে অ্যাড করে নিতে পারেন, বিট। আমার ঘরে ক্যাপসিকাম ছিল তো ক্যাপসিকামও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। আর গুঁড়া মশলাও দিয়ে দিচ্ছি এখানে। প্রথমে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি জিরে গুঁড়া, আর দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়া, আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে। আলুর সাথে যখন এটা মাখবেন জল দেবেন না, একদম জল না দিয়ে শুকনো শুকনো করে টাইট করে এটাকে মাখতে হবে। তবেই কাবাব বলেন বা কাটলেট বলেন এগুলো খুব সুন্দর হবে। দারুণ টেস্টি হয় খেতে এই বাসি রুটি দিয়ে কাটলেট। খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। শক্ত হাতে খুব ভালো করে মাখবেন। এর মধ্যে যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিতে পারেন। এগুলো মেখে নিয়েছি, ছোটো ছোটো বল বানিয়ে নিলাম। এবার এগুলাকে আমি হাতের সাহায্যে গোল গোল করে একটু চ্যাপ্টা করে কাবাবের শেপ দিয়ে দেব। কাবাব বা কাটলেট এইভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ইউনিক রেসিপি। এইভাবে বানিয়ে আপনারা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে এটা সার্ভ করতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও দিতে পারেন। খুব হেলদি একটা রেসিপি। সবগুলাকে এইভাবে গোল গোল করে আমি চ্যাপ্টা করে কাটলেট বানিয়ে নিচ্ছি। গোল করে চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। যার যেরকম পছন্দ সেই শেপে আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন সবগুলা খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম। দেখতেও খুব লোভনীয় হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু হয় এই কাটলেট বা কাবাব। আমি যতটুকু পরিমাণে নিয়েছিলাম রুটির মিশ্রণটা তা থেকে 10টার মতো কাটলেট বা কাবাব বানিয়ে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এটা কিন্তু শ্যালো ফ্রাই করব, ডুবো তেলে ভাজবো না, তাই খুব একটা তেলও লাগবে না। এই অল্প তেলেই 10টার মতো বানিয়েছি কাবাব, সবগুলো ফ্রাই হয়ে যাবে। চার পাঁচটা করে ভেজে নিচ্ছি।
তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের হিটটা কম করে দিয়ে কাবাবগুলো দিলে কাবাবগুলো ভাঙবে না। 6টা দিয়ে দিয়েছি আমি। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে উল্টে উল্টে এগুলাকে লাল লাল করে ভাজতে হবে, আর খুব ধীরে ধীরে উল্টাতে হবে, তবেই দেখবেন এগুলো ভাঙবে না। এখানে এগুলো বানাতে কোনো ব্যাটারেরও প্রয়োজন নেই, কোনো ব্রেড ক্রাম্বও লাগবে না এর মধ্যে। একদম সিম্পলভাবে এগুলো বানিয়ে নেওয়া যায়। বাসি রুটি দিয়ে এইভাবে কাটলেট বা কাবাব বানানোর রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর কলিজ কিচেনটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর যারা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে এগুলো আমি ধৈর্য সহকারে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজেছি, এতে খুব মুচমুচে হয়েছে, ভিতরটাও খুব সুন্দর ভাজা হবে। এইভাবে কম হিটে ধৈর্য সহকারে ভাজলে ভিতরটাও খুব সুন্দর ভাজা হবে, তা না হলে বাইরের দিকটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, ভালো লাগবে না খেতে। এবার বাকিগুলোও আমি একইভাবে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে বাকিগুলো ভেজে নেব। আমার ভয়েস ওভারের পাশে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে, পাশেই রেল স্টেশন, সবসময় ট্রেন আসতে থাকে এখানে। আবার গাড়িরও আওয়াজ শোনা যাচ্ছে, এক সাইডে গাড়ির রাস্তা, অপর সাইডে ট্রেনের, তাই সব কিছুর আওয়াজই ভয়েস ওভারের পাশে শোনা যায়। এগুলাকেও ধীরে ধীরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর গোল্ডেন গোল্ডেন হচ্ছে দেখতে। এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর কালার হয়েছে। এগুলা বাইরের দিকটা যেরকম ক্রিস্পি হয়েছে, ভিতরটাও তেমনি খুব সুন্দর মুচমুচেভাবে ভাজা হয়েছে। সবগুলা উঠিয়ে এখন একটা সার্ভিং প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নেব। এইভাবে সার্ভিং প্লেটে সাজিয়ে বিকেলে চায়ের সাথে অতিথি আপ্যায়নে এটা আপনারা অতিথিকে সার্ভ করতে পারেন। এটা খেয়ে কেউ বলতেই পারবে না এটা বাসি রুটি দিয়ে বানানো। এই স্ন্যাক্স রেসিপিটা এত সুন্দর হয় খেতে। কেটে রাখা শসা পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে, উপর থেকে সামান্য পাঁপড় ভাজি দিয়ে দিচ্ছি, মধ্যখানে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। বাচ্চাদেরকে এইভাবে টিফিন হিসেবে বানিয়ে দিলেও টিফিন বক্সটা তাড়াতাড়ি খালি হয়ে যায়। খুব সুন্দর একটা টি পার্টি করে নিলাম বাসি রুটি দিয়ে, আর সাথে এখানে আলুর চিপস বানিয়েছিলাম, আর সাথে গরম গরম 2 কাপ চা বানিয়ে নিলাম।